আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা এন্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু একটা মিষ্টির রেসিপি শেয়ার করব, সুজির ভাজা মিষ্টি। মাত্র 2টা উপকরণে আপনারা বানিয়ে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। এতটাই রসালো আর তুলতুলে নরম, মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে। ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা রসালো। এটা তৈরি করার জন্য প্রথমেই আমি কড়াইটা চুলায় দিয়ে একটু গরম করে নিলাম। এর ভেতরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। হালকা একটু গরম হয়ে আসলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। চুলার জালটা অবশ্যই লোতে রাখতে হবে। এরপরে সুজিগুলো ঘিয়ের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিব। খুব বেশি ভাজতে হবে না, সুজির যে কাঁচা গন্ধটা আছে এই গন্ধটা চলে গেলেই হবে। সুজিগুলো ভেজে নিয়েছি, সুজিগুলো কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচ আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু দুধটা দিলে বেশি ভালো লাগবে খেতে। এভাবে আমি নেড়েচেড়ে নিব আর বারবার নাড়তে থাকবো, নিচ দিয়ে যেন লেগে না যায়। রুটি তৈরি করার জন্য যেরকম আমরা কাই তৈরি করে নিই সেরকমই তৈরি করে নিতে হবে, একটু শক্ত শক্ত করতে হবে। হয়ে গেছে আমার গোলাটা তৈরি। একটা প্লেটে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে এটাকে আমি মথে নিব। রুটি তৈরি করলে আমরা যেভাবে কাই মথে নিই সেভাবেই মথে নিব। অনেক গরম, এজন্য আমি এক পাশে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হলে ওটাকে মথে নিব। এদিকে আমি চুলায় একটা কড়াই দিয়ে এর ভেতরে চিনি দিয়ে দিলাম 1/2 কাপ, আর এর ভেতরে দিয়ে দিলাম 1 কাপ পানি, দিয়ে দিলাম 2টো এলাচি। এলাচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালোভাবে জাল করে নিলাম, 5 থেকে 6 মিনিট জাল করলেই হবে। শিরাটা কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নেই। শিরাটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিলাম। রুটিবেলা পিঁড়ি আর বেলুন নিলাম, এতে আমি তেল মাখিয়ে নিব ভালোভাবে। তেল মাখিয়ে নিলে কিন্তু সহজেই রুটিটা বেলা যাবে। এবার আমি আটা দিয়ে দিলাম। যেভাবে রুটি বেলে নিই ঠিক ওভাবে করেই বেলে নিব, কিন্তু রুটির থেকে কিন্তু এটা বেশ মোটা হবে। চতুর্দিকে এভাবে করে আমি বেলে নিচ্ছি। গোল না করলেও হবে, এটা আসলে চারকোনা শেপ দরকার আমাদের। বেলুনেও আপনারা তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু বেলতে সুবিধা হবে। বেলা হয়ে গেল, এখন আমি পাশ দিয়ে একটু সমান করে কেটে নিচ্ছি। আমি স্কোয়ার শেপ দিয়ে নিব, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এভাবে প্রথমে মাছ দিয়ে কেটে নিচ্ছি, তারপরে আবার এভাবে করে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা হয়েছে। এবারে আমি চুলায় একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি। এরপরে তেলটাকে গরম করে এর ভেতরে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলোর জাল অবশ্যই বাড়িয়ে দিতে হবে, মিডিয়াম বা লোতে রাখলে হবে না। এতে করে দীর্ঘ সময় ভাজা হলে মিষ্টিগুলো কিন্তু মচমচে আর শক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু ভিতরে শিরা ঢুকবে না। চুলোর জাল বাড়িয়ে আমি হাই হিটে ভালোভাবে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি একটু এরকম কড়া করে ভেজে নিব। যেগুলো ভাজা হয়ে গেল এগুলোকে তুলে নিচ্ছি। শিরাটা যখন তৈরি করেছিলাম তারপরে এক পাশে সাইডে রেখে দিয়েছি। এখন এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে গরম গরম শিরার ভেতরে দিয়ে দিব। এতে কিন্তু শিরাটা খুব ভালোভাবে ঢুকবে। মাত্র 2টি উপকরণে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন, আর খুব বেশি ঝামেলাও না। কিন্তু দিয়ে দিচ্ছি এর শিরার ভেতরে মিষ্টিগুলো।
এরপরে আমি আরও 2 ব্যাচ ভেজে নিয়েছিলাম, ওগুলোও আমি শিরার ভেতরে দিয়ে দিয়েছি। আমি কিছু মিষ্টি গোল শেপ দিয়েছিলাম। এখন আমি এটাকে আধা ঘন্টা ঢেকে রেখে দিব। দেখতেই পাচ্ছেন শিরাগুলো মিষ্টিতে টেনে নিয়ে গেছে আর মিষ্টিগুলো কিন্তু ফুলে গিয়েছে আর রসালো মনে হচ্ছে দেখে। নিচে অল্প কিছু রস আছে আর উপরেরগুলো সব কিন্তু শুকিয়ে গেছে। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, কাটার অবস্থা দেখে বুঝতে পারছেন কতটা রসালো এটা। একটু দেখিয়েও দিচ্ছি, হাত দিয়ে চাপ দিলেই একদম গলে যাচ্ছে, মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।